নমস্কার, খুললাম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই, যারা ইউটিউবে দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা চাই যে এই ভিডিওর বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছক। আপনারা জানেন যে, এবং ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগকে আপনারা অবশ্যই সমর্থন করবেন। দর্শকরা, আজকে আমি একটা বিষয় আলোচনা করছি, সেটা হলো যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। আসামের দুইজন মন্ত্রী হয়েছেন, সর্বানন্দ সানোয়াল ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, এবং পবিত্র মার্গারিটা রাজ্যসভার সাংসদ, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। এটা অত্যন্ত ভালো খবর আমাদের এই রাজ্যের জন্য, যেখানে আমাদের এখান থেকে দুইজন মন্ত্রী হয়েছেন। কিন্তু বরাক উপত্যকা থেকে কেউ মন্ত্রী হতে পারেননি। আমি আলোচনাটাকে আজকে এই জন্য আনছি, আপনারা আলোচনার হেডলাইনটা দেখলে বুঝতে পারবেন যে আমি এনেছি যে গত 15 বছর থেকে বরাক উপত্যকায় কোনো মন্ত্রী নেই। অর্থাৎ 2009 সালে সন্তোষ মোহন দেব হেরে যাওয়ার পর থেকে আর বরাকে কোনো সাংসদ মন্ত্রী হতে পারেননি। আপনারা যদি হিসাবটা 1971 সাল থেকে ধরেন, তাহলে দেখবেন যে 45 বছর কেন্দ্রে বরাকের কোনো না কোনো মন্ত্রী ছিলেন, কিন্তু 5টা বছর বাদ দিলে কিন্তু এখন কোনো মন্ত্রী নেই, এবং গত 15 বছর থেকে বরাকে কোনো মন্ত্রী নেই। আজকে আমি একটু বিশ্লেষণ করব যে কেন এটা হয়েছে। 1972 সাল থেকে 76 সাল পর্যন্ত কেন্দ্রের মন্ত্রী ছিলেন মনিরুল হক চৌধুরী, বরাকের সন্তান। তারপর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন রশিদা হক চৌধুরী, তার স্ত্রী। তারপর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন নিহারঞ্জন লস্কর 1984 সাল পর্যন্ত। তারপর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন সন্তোষ মোহন দেব 1985 সালে রাজীব গান্ধী বিরাট ব্যবধানে জেতার পর সন্তোষ মোহন দেব কেন্দ্রের মন্ত্রী হন, এবং সন্তোষ মোহন দেব 1991 সালের নির্বাচনে সন্তোষ মোহন দেব ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছেন এবং যথারীতি মন্ত্রী থেকেছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। 1996 সালে যখন কেন্দ্রে বিজেপি সরকার আসে, তখন মন্ত্রী হয়েছেন কবিন্দ্রপুর কায়স্থ, শিলচরের সাংসদ। তার এই মন্ত্রিসভা অবশ্য বেশি দিন টেকেনি, প্রথমে 13 দিন, তারপর 13 মাস টিকেছিল। সেই মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী ছিলেন কবিন্দ্রপুর কায়স্থ। এবং তারপরের যে নির্বাচনটা হয় 1998 সালের নির্বাচনে, সেখানে সন্তোষ মোহন দেব সাংসদ হন। 99 সালের নির্বাচনে সন্তোষ মোহন দেব সাংসদ হন, কিন্তু কংগ্রেস ক্ষমতায় বসতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় বসেছিল, এবং 2004 সাল পর্যন্ত সন্তোষ মোহন দেব সাংসদ ছিলেন, কিন্তু কেন্দ্রে কোনো মন্ত্রী ছিল বরাকের কোনো মন্ত্রী ছিল না। তারপর আমরা কি দেখলাম, 2004 সালে মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস জোট ক্ষমতায় আসে, এবং সেই সরকারের মন্ত্রী হলেন সন্তোষ মোহন দেব। এবং 2004 থেকে 2009 সাল পর্যন্ত এই 5 বছর সন্তোষ মোহন দেব ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ভারী শিল্পমন্ত্রী ছিলেন। অর্থাৎ যদি আমরা হিসাব করি তাহলে 15 বছর প্রায় সন্তোষ মোহন দেব মন্ত্রী ছিলেন, এবং কবিন্দ্রপুর কায়স্থ প্রায় 1.5 বছর মন্ত্রী ছিলেন। এবং এই সময়টুকু, এবং 2009 সালের লোকসভা নির্বাচনে সন্তোষ মোহন দেব শিলচর আসনে হেরে যান, বদরুদ্দুল আজমল দাঁড়ানোয় সন্তোষ মোহন দেব কবিন্দ্রপুর কায়স্থর কাছে হেরে যান, কিন্তু কবিন্দ্রপুর কায়স্থ মন্ত্রী হতে পারেননি, কারণ কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ছিল, কবিন্দ্রপুর কায়স্থের পক্ষে মন্ত্রী হওয়া সম্ভব ছিল না। একটা ঘটনা ঠিক, যে যদি কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে সন্তোষ মোহন দেবের মন্ত্রিত্ব নিশ্চিত ছিল, আর বিজেপি ক্ষমতায় এলে কবিন্দ্রপুর কায়স্থের মন্ত্রিত্বটা নিশ্চিন্ত ছিল। এরকম এই দুই নেতা তাদের দলে এরকম একটা প্রতিপত্তি সৃষ্টি করতে পেরেছিলেন যে তাদেরকে বাদ দেওয়া অসম্ভব ছিল, যার জন্য বরাক অনেক বছর মন্ত্রী পেয়েছে। যদি বিজেপি সরকার যদি মনে করুন 2009 সালেই ক্ষমতায় আসতো, কবিন্দ্রপুর কায়স্থ মন্ত্রী হতেন, এবং 2014 সালের নির্বাচনে যদি কবিন্দ্রপুর কায়স্থ না হারতেন, তাহলে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রথম সরকারে কবিন্দ্রপুর কায়স্থ অবশ্যই মন্ত্রী থাকতেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। যাই হোক, এই বিষয়টা আমি এই জন্য আনলাম যে গত 15 বছর থেকে বরাকে কোনো মন্ত্রী তৈরি হচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা যদি আমরা বিশ্লেষণ করি, আচ্ছা, এখন আপনারা দেখুন, 2009 সালে কবিন্দ্রপুর কায়স্থ জয়লাভ করেছিলেন, কিন্তু 2014 সালে তিনি হেরে যান। 2019 সালের নির্বাচনে বিজেপি প্রার্থী করে রাজদীপ রায় এই নির্বাচনে জয়ী হন, কিন্তু 2024 সালের নির্বাচনে শিলচর আসন সংরক্ষিত হয়ে যাওয়ায় এই আসনে এবার পরিমল শুক্লবৈদ্য প্রার্থী হয়েছেন।
তো পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী হবেন অনেকে এটা কথা বলেছিলেন এবং কয়েকটি পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে পরিমল শুক্লবৈদ্যকে হয়তো মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, কিন্তু দেওয়া হয়নি। এবং এটা যে দেওয়া যাবে না এটা বোঝা গিয়েছিল, কারণ প্রথমবার জেতার পর মন্ত্রিত্ব বিজেপি সরকারে দেওয়া যাবে এমন কোনো কথা নয়। তাছাড়া এবার দেখুন, এবার যে বিজেপি সরকারটা গঠিত হয়েছে এটা কিন্তু পুরোপুরি বিজেপি সরকার নয়, এটা হলো জোট সরকার, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে। তাই অনেক মন্ত্রীকে স্থান দিতে হয়েছে মন্ত্রিসভায়, নতুন নতুন মন্ত্রী, বিভিন্ন শরিক দলের মন্ত্রীদের স্থান দিতে হয়েছে মন্ত্রিসভায়, যার ফলে বিজেপি অনেক বড় মন্ত্রিসভা হয়েছে এবার, 52 জনের মন্ত্রিসভা। কিন্তু তারপরেও এই মন্ত্রিসভায় পরিমল শুক্লবৈদ্য বা কৃপানাথ মালাকে স্থান দেওয়া অসম্ভব ছিল। কৃপানাথ মালা পরপর দুবার সাংসদ হলো, তিনি এমন কোনো ব্যক্তিত্ব তৈরি করতে পারেননি যে তাকে মন্ত্রিত্ব দিতে হবে। আসল কথা হলো, কোনো নেতাকে তার দল তখনই মানবে বা তখনই মন্ত্রিত্ব দেবে যখন সেই নেতা সেই দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন, যেটা সন্তোষপন দেব বা কবীন্দ্র পুরকায়স্থ করতে পেরেছিলেন, সেই কাজটা কিন্তু তাদের যে উত্তরসূরিরা কিন্তু করতে পারেননি। তবে হ্যাঁ, একটা কথা, সুস্মিতা দেবের কিন্তু এ ধরনের ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু যেবার তিনি জয়ী হয়েছিলেন 2014 সালে, সেবার কিন্তু কংগ্রেস ক্ষমতায় থাকেনি, সেবার বিজেপি ক্ষমতায় থেকেছিল, যার ফলে হয়তো তার মন্ত্রী হওয়াটা হয়ে ওঠেনি, এরকম একটা ধারণা হতে, এটাও একটা কিন্তু দেখার মতো কথা। যাই হোক, মুদ্রা কথা হলো যে কবীন্দ্র পুরকায়স্থ এবং সন্তোষমন দেবের উত্তরসূরি তৈরি হয়নি, এটা একটা ঘটনা। তো তাহলে কি দেখলাম যে গত 15 বছর থেকে বরাক মন্ত্রীশূন্য, আর 45 বছর বরাক থেকে কোনো না কোনো সময় বরাকের মন্ত্রীরা ছিলেন। এই যে গত 15 বছর মন্ত্রী না থাকায় বরাক অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। আপনারা বলবেন আগের যে মন্ত্রীরা কি এমন করেছেন, না এমন কিছু করেন না, ঠিক কথা, দর্শক আমি কারো পক্ষে কোলাহতি করছি না, কিন্তু মনিরুল হক চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময় এনআইটির মতো প্রকল্প বা অনেক বড় প্রকল্প, 5 গ্রাম পেপার মিল, এগুলো কিন্তু এখানে এসেছিল, এটা কিন্তু আপনারা ভুললে চলবে না। তারপর সন্তোষমন দেব কেন্দ্রীয় মন্ত্রী থাকার ফলে আসাম বিশ্ববিদ্যালয়টা হয়েছে, না হলে কিন্তু আরও 10-15 বছর পরে হতো। বা বটগেজের জন্য যে বটগেজটা ন্যাশনাল প্রজেক্ট হয়েছে সন্তোষমন দেবের আমলে, তো তিনি যদি কেন্দ্রীয় মন্ত্রী না থাকতেন এবং তিনি যদি মনমোহন সিংকে না বোঝাতে পারতেন বিষয়টা, তাহলে কিন্তু বটগেজ জাতীয় প্রকল্প হতো না। জাতীয় প্রকল্প হওয়া এই প্রকল্পের জন্য কোনোদিনই টাকার অভাব হয়নি। তো তাই একেবারে যে কিছু হয়নি এমন কোনো কথা নয়। কবীন্দ্র পুরকায়স্থ যখন মন্ত্রী ছিলেন কেন্দ্রে, তখন মহাসড়কটা সদিয়ায় যাওয়ার কথা ছিল, সেটাকে তিনি শিলচরে এনেছেন। এটা কিন্তু কবীন্দ্র পুরকায়স্থের একটা বড় কৃতিত্ব, এটা কিন্তু আপনাদের মানতেই হবে যে কবীন্দ্র পুরকায়স্থ এই কাজটা কিন্তু করেছেন। এবং টেলিযোগাযোগের ক্ষেত্রে কবীন্দ্র পুরকায়স্থ একটা বিপ্লব ঘটিয়েছিল। আজকে গ্রামে গ্রামে সুন্দর সুন্দর ডাকঘর আপনারা দেখছেন, এটা তার আমলেই হয়েছে। তিনি একটু প্রচার বিমুখ, তেমন প্রচার করতে হয়তো পারেননি, কিন্তু এটা আমরা দীর্ঘদিন সাংবাদিকতার ফলে আমরা এটা জানি যে এই কাজগুলো কবীন্দ্র পুরকায়স্থ করেছিলেন। এবং সন্তোষমন দেবের আরও অনেকগুলো কাজ আছে, হ্যাঁ অনেক কিছু করতে পারেননি মানছি, বলবেন যোগাযোগ ব্যবস্থা, এটা দেখুন, এটা অনেক কিছুতেই ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা যদি না থাকতেন তাহলে কিন্তু এগুলো কাজ হতো না, আমি যেটা হিসাবটা দিলাম। তো তার মানে একটা এলাকা থেকে যখনই কোনো মন্ত্রী থাকে না দীর্ঘদিন কেন্দ্রে, তখন সেই এলাকা জাতীয় প্রেক্ষাপটে অনেকটা অবহেলিত হয়ে যায়। এটা একটা বিরাট কারণ। সন্তোষমন দেব এইগুলো করতে পারতেন, শিলচরের জন্য কিছু একটা আনতে। কবীন্দ্র পুরকায়স্থ এসব করেছে। আমি এখানে কোনো বিশেষ দলের বা কোনো বিশেষ নেতার কথা বলছি না, আমি যেটা দেখেছি নিরপেক্ষভাবে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু 2009 সালের পর কংগ্রেস বা বিজেপি যখন ক্ষমতাশীল দলের যে সাংসদরা ছিলেন, তারা কিন্তু তাদের দলে তেমন প্রতিপত্তি তৈরি করতে পারেননি যে তারা মন্ত্রী হতে পারবেন। এটা একটা কিন্তু ঘটনা, যার ফলে বরাকে এখন 2009 সাল, 2014 সাল, এবার 2024 সাল, এই 3টা মন্ত্রিসভা গঠিত হয়েছে। বরাকের কোনো প্রতিনিধি নেই। আগামী 2029 সালে যদি যে কোনো দিনই ক্ষমতায় যাক, সেখানেও বরাকের কোনো প্রতিনিধি থাকবেন তার কোনো সম্ভাবনা নেই। 2034 সালের যে নির্বাচনটা হবে, তাতেও যে বরাকের কেউ থাকবে তেমন সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না। তো সুতরাং দর্শকরা, এটা একটা খুব উদ্বেগের বিষয়, কারণ আমরা নেতা মানে সেইভাবে শাসক দলের মাধ্যমে নেতা তৈরি করতে পারছি না। আপনি যদি শাসক দলের আপনি একজনকে জেতালেন, সেই ব্যক্তি যদি শাসক দলের না হয় তাহলে তিনি মন্ত্রী হতে পারবেন না, এটা একটা কিন্তু ঘটনা। তো জনগণকে বুঝতে হবে কোন সময় কে জিতছে এবং কোন দলের সাংসদকে জেতাতে হবে, সেটা বোঝারও দায়িত্ব জনগণের। কিন্তু
একটা যেটা ব্যক্তিত্ব থাকতে হয়, যে একটা আপনি দিল্লিতে প্রভাবিত করবেন দিল্লির নেতাদের, বা আপনার যে কানেকশনগুলো থাকতে হয়, আপনার যে স্মার্টনেস থাকতে হয়, কথা বলার যে দক্ষতা থাকতে হয়, এসব না থাকলে হয় না। যার জন্য বোরাক একটা অবহেলিত রয়ে গেছে। আর এতটা বছর হলো বোরাকের কোনো মন্ত্রী নেই। এবং আপনি দেখবেন আরও আশ্চর্যের কথা, রাজ্য স্তরেও কিন্তু গত 5 বছর থেকে কংগ্রেস বিজেপি ক্ষমতায় আসার পর আমরা রাজ্য স্তরেও কিন্তু তেমন মন্ত্রী দেখতে পাচ্ছি না বোরাকের। এক পরিমল শুক্লবৈদ্য ছিলেন, তো পরিমল শুক্লবৈদ্য ছিলেন, কিন্তু তেমন রাজ্য ক্যাবিনেটে কোনো প্রভাব বিস্তার করতে তিনি পারেননি। অবশ্য তিনি না, রাজ্য ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই শেষ কথা, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত কোনো মন্ত্রী নিতে পারেন না। তাই এটাও একটা ঘটনা। কিন্তু কেন্দ্রে মন্ত্রী হওয়ার এবার কিন্তু এবার কেন্দ্রে একটা কোয়ালিশন সরকার বসেছে ক্ষমতায়, তাই মন্ত্রীদের হয়তো অনেক কিছু করার থাকতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এখান থেকে এমন কেউ নেই যিনি কেন্দ্রে মন্ত্রী হওয়ার মতো দক্ষতা এবং প্রভাব খাটাতে পারেন। এটা বরাক উপত্যকার আরও 10টি সমস্যার মতো, আরও 10টি দুঃখের মতো, এটাও একটা বড় দুঃখ। নমস্কার।